এখন যে অঙ্কটি করব এই অঙ্কটি অষ্টম শ্রেণীর বীজগণিত 4.2 এর যে 2 নম্বরের যে অঙ্ক আছে সেই অঙ্কটি, এবং এই অঙ্কটির নাম হচ্ছে সরলকরণ। তো 2 এর যে গ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করার চেষ্টা করব। তো খেয়াল করেন, এখানে যে অঙ্কটি লেখা হয়েছে সেই অঙ্কটি হচ্ছে গ নম্বর অঙ্ক। এটি হচ্ছে আপনার x প্লাস 2y হোল কিউব মাইনাস 3x প্লাস 2y হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2y প্লাস 3x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y হোল স্কোয়ার বিয়োগ x মাইনাস 2y হোল কিউব। তো এইটা হচ্ছে আপনার অঙ্ক। তাহলে এই অঙ্কটি আপনাকে যদি করতে হয় তাহলে কি করতে হবে? তো এই অঙ্কটি করার আগে আমি একটি সূত্র লিখব। সেই সূত্রটি হচ্ছে আপনার a মাইনাস বি হোল কিউব। ঠিক আছে? তো a মাইনাস বি হোল কিউব এর সূত্রটি কি? এর সূত্রটি হচ্ছে a কিউব মাইনাস 3ab প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b হোল কিউব। এটি হচ্ছে আপনার সূত্র। তো এখানে যে লাইনটা লেখা আছে সেই লাইনটা মূলত এই যে ডান পাশের নিয়মে আছে, আর আপনাকে লিখতে হবে বাম পাশের নিয়মে। দেখেন এই যে x প্লাস 2y তার উপরে 3 না, দেখেন এর উপরে কত 3, তার মানে এটা। এই দেখেন বিয়োগ, এই দেখেন বিয়োগ, এই দেখেন 3, এই যে 3, এই যে a স্কয়ার, এই যে এটা মনে করেন a, তার উপরে যে স্কয়ার, এই যে b মনে করেন এটা b, তারপরে এই যে প্লাস, এই যে প্লাস, এই যে 3, এই যে 3, এটা মনে করেন a, এই যে a, এটা মনে করেন b স্কয়ার, এই যে b স্কয়ার, এই যে মাইনাস, এই যে মনে করেন এটা b কিউব, এই যে b কিউব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা চাইলে এই অঙ্কটা সরাসরি করতে পারি বা ধরে নিয়েও করতে পারি। তাহলে এই অঙ্কটি যদি আমাকে সমাধান করতে হয় তাহলে যে কাজটি করতে হবে, প্রথমে লিখতে হবে ধরি। ঠিক আছে? এই প্রথমে যেটার উপরে কিউ আছে এটা লেখেন ধরি। এই যে x প্লাস কত 2y ধরলাম, এটা সমান হচ্ছে আপনার কি a। ঠিক আছে? x প্লাস 2y সমান যদি a হয়, আর x মাইনাস 2y এটা সমান আমরা কি ধরব b, অর্থাৎ x মাইনাস 2y এটা সমান আমরা কি ধরব b। ঠিক আছে? b ধরার পরে যে কাজটি করতে হবে, আমাদের যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। ঠিক আছে? তো এটা কিসের সূত্র? দেখেন এই 3 এর আগে বিয়োগ চিহ্ন, এবার এই b এর আগে বিয়োগ চিহ্ন, তাহলে কিন্তু দেখেন বিয়োগ। তো যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আপনাকে এখানে বিয়োগ করতে হবে। ঠিক আছে? আর এই লাইনের ভিতরে যদি সবগুলা চিহ্ন যদি প্লাস থাকে মানে যোগ থাকে তাহলে এখানে যোগ করতে হবে। তো আমরা তো জানি যে আমরা যখন বিয়োগ করব তখন নিচের চিহ্ন কি হয় পরিবর্তন। তাহলে x এর আগে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, তাহলে এখানে কি হবে বিয়োগ চিহ্ন হবে। তারপর 2y এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে কি চিহ্ন হবে যোগ চিহ্ন হবে। এই b এর আগে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে কি চিহ্ন হবে বিয়োগ চিহ্ন হবে। এখন একটা x যোগ আর একটা x বিয়োগ চলে যায়। দেখেন 2y যোগ 2y যোগ, তাহলে যোগ করলে তাহলে আমাদের কত হচ্ছে 4y সমান সমান a মাইনাস b, a মাইনাস b। ঠিক আছে? তো এই পর্যন্ত করার পরে এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত কি লিখতে হবে প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশি লেখার পরে খেয়াল করেন যে এই অংশটা দেখেন এটা কিন্তু, তো এটা সমান আমরা কি ধরছি, অর্থাৎ এই অংশটার মান a, তার উপরে হবে 3, অর্থাৎ a তার উপরে হবে 3 বিয়োগ এই 3 করতে 3, এই অংশটা কত ধরছি, এই অংশটা বলতে a, তাহলে লেখেন a তার উপর কি হবে স্কয়ার। এই অংশটা সমান আমরা এখানে কি ধরছি, এই অংশটা সমান b, তাহলে বসান b প্লাস এই যে 3 করতে 3, এই অংশটা সমান আমরা a ধরেছি, তাহলে এখানে a বসান। এই অংশটা সমান আমরা b ধরেছি, b বসান, তার উপরে স্কয়ার বিয়োগ এই অংশটা সমান আমরা কি ধরেছি b ধরেছি, তার উপরে কিউব। ঠিক আছে? তাহলে আমার এখানে যে লাইনটা লেখা হলো সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে? তো এখানে যে লাইনটা লেখা হয়েছে এই অংশটা কিন্তু এই অংশটা, অর্থাৎ এই সূত্রের ডান পাশের অংশের সাথে আপনার মিলছে কিন্তু, অর্থাৎ এই অংশটার সাথে কিন্তু এই অংশটা মিলছে।
তাহলে যেহেতু ডান পাশের অংশ হয়েছে তার জন্য আমরা কোন অংশটা লিখতে পারি, বাম পাশের অংশটা, অর্থাৎ a মাইনাস b হোল কিউব। তাহলে এখানে লিখতে হবে a মাইনাস b হোল কিউব। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন খেয়াল করেন যে এই ব্র্যাকেটের ভিতরে কি আছে, a মাইনাস b, a মাইনাস b, তাহলে এই অংশটার মান আবার কত, 4y। তাহলে এই অংশটা কিন্তু আপনার এখানে আছে, তাহলে এই অংশটা যেহেতু এখানে আছে তাহলে এই অংশটার জায়গায় আমরা কত লিখব, 4y। তাহলে এখানে লিখব 4y, তার উপরে কি হবে কিউব। এখন এই তিনটা কিন্তু 4 এর মাথার উপরেও আছে, y এর মাথার উপরেও আছে। তাহলে 4 এর মাথার উপরে খেয়াল করেন, এই 4 এর মাথার উপরে 3, তার মানে 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 16, 4 16 কত হচ্ছে আপনার, কত, 64। তাহলে 4 কে যদি আমরা কিউব করি তাহলে কত হচ্ছে আমাদের, 64। আর y কে যদি কিউব করি তাহলে হচ্ছে y কিউব। আর এটাই হচ্ছে আপনার এই অঙ্কটির অ্যানসার। তো আশা করি এই এই যে অঙ্কটি করা হলো এটি কিন্তু আপনার নবম দশম শ্রেণীতেও কিন্তু এই অঙ্কটি আছে 3.2 বীজগণিতে। তো আশা করি এই অঙ্কটি যদি ভালো করে বোঝেন তাহলে কিন্তু ক্লাস 19 এও এই অঙ্ক আছে এবং ওটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।